ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে অবগত হয়েছো যে কালকে প্যানেলের পরিপ্রেক্ষিতেই আজকে কলকাতা হাইকোর্টে একটা কেস কিন্তু ফাইল হয়েছে এবং কেস শোনা মাত্রই ক্যান্ডিডেটদের মধ্যে একটা ব্যাপক চাপ অনুভূত হয়েছে এবং তারা র্যাপিডলি আমাকে কন্টিনিউয়াস হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে স্যার আবার কি কেস, তাহলে মানে কি আবার কি পিছিয়ে যাবে সব কিছু। তো সব নিয়ে দেখো একটা আতঙ্ক তো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের রয়েছেই, এ বিষয়ে কোনো তোমরা নিশ্চিন্ত থাকো। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে ছেলেপেলেদের মানে বলা যেতে পারে না, মানে বলাটা ঠিক কিনা জানি না, যে একটা প্যানেল বেরোতে না বেরোতেই রাতারাতি তোমার কেস হয়। এবার এর জন্য আমি বলবো না যে কোনো ক্যান্ডিডেট দায়ী, এই জন্য দায়ী হচ্ছে পর্ষদের কিছু, মানে বলা যেতে পারে তিনি পর্ষদ তো একটা একটা ইউনিট, একটা কমিশনস, তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু কর্তব্য রয়েছে যে কর্তব্যগুলোর বাইরে গেলে পরে বড় মুশকিল হয়ে যায়, বা তাদের কিছু স্টুডেন্ট সেন্টিমেন্টকে বুঝতে হয়, সেটা কিন্তু তারা বোঝে না, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ইস্যু। তো চলো আজকে সেটা নিয়ে বিস্তারিত জানবো। তো আমি প্রথমেই বলবো যে এটা আমাদের অফিসিয়াল চ্যানেল, এখানে আমরা প্রত্যেকটা পরীক্ষা রিলেটেড আমরা এখানে পড়িয়ে থাকি। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তার কারণ অনেক ক্যান্ডিডেট আছো যারা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, কিন্তু তারা পরবর্তীকালে অযথা মেসেজ হয় যে স্যার এটা কি হবে, আমি অলরেডি সেই রিলেটেড ভিডিও দিয়ে দিই। এবার দেখো তোমরা যারা যারা অনলি এডুকেশন সেগমেন্টে রয়েছে, যে সিটেট পরীক্ষা দাও, তারপর তোমরা আপার প্রাইমারি টেটের পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তারপর পিটেট পরীক্ষা দাও, মানে প্রাইমারি টেট পরীক্ষা দাও, তার জন্য আমাদের একটা সেপারেট এডুকেশনাল চ্যানেল রয়েছে, তার নাম হচ্ছে টিউব সায়েন্স এডুকেশনস। তো যদি তোমরা এখনো টিউব সায়েন্স এডুকেশন দেখোনি বা দেখেছো সাবস্ক্রাইব করোনি, তারা কমেন্ট সেকশনে আমি সেই চ্যানেলটার সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা সেইখানে গিয়ে সমস্ত কিছু বৃত্তান্ত দেখে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তার কারণ যারা যারা এডুকেশনাল কনসেপ্টে বা এডুকেশনাল শিক্ষকতা রিলেটেড চাকরি করতে চাও বা পড়াশোনা করছো, তাদের জন্য আমার মনে হয় ব্যাপক ব্যাপক গুরুত্বপূর্ণ হবে সেই চ্যানেলটি। তার কারণ আমি সেই চ্যানেলের মারফত, আমি প্রথমেই বলি, আমি সেই চ্যানেলের মারফত তোমাদের 2022-এর ক্যান্ডিডেটদের ইন্টারভিউ রিলেটেড আরও তথ্য আনছি, এবং ইন্টারভিউ রিলেটেড আর সবচেয়ে বড় কথা, তোমাদের অনেকজন অনেক প্রশ্ন করো, সেগুলোরও কিন্তু অ্যান্সার করে ভিডিওগুলো আমি সেখানেই দেবো, টিউব সায়েন্স এডুকেশনে দেবো। বিগ এবং ইম্পর্টেন্ট কেস ছাড়া আমরা সেই ভিডিওগুলো টিউব সায়েন্স লার্নিংয়ে দেবো না। টিউব সায়েন্স এডুকেশনে এডুকেশন রিলেটেড সমস্ত তথ্য টিউব সায়েন্স এডুকেশনে আপলোড হবে, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে। তো চলো আজকে আমরা যে জিনিসটা জানবো এবং সেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমেই কেস এফেক্ট। জয়নিংয়ে কোনো কেস এফেক্ট হতে পারে কি, কেসের ইস্যু কি কি, ঠিক আছে? প্যানেল প্রবলেম হতে পারে, 2022-এর ক্যান্ডিডেটের ইন্টারভিউ কি পিছোতে পারে, এই পরিপ্রেক্ষিতে অনেকজন এই নিয়ে কিন্তু মাথা ব্যথা রয়েছে। আমি প্রথমেই বলবো যে এই রকম ভ্রান্ত ভাবনা আমার মতে না করাটাই ভালো। তার কারণ তোমরা যারা যারা ভাবছো যে সবকিছু পিছিয়ে যাবে, কিচ্ছু পেছবে না। এই যে কেস অফ জয়নিং, হ্যাঁ এখানে একটু এফেক্ট হতে পারে, একটু এফেক্ট হতে পারে, তার কারণ প্যানেলকে ধরেই তো কেসটা হয়েছে, ঠিক আছে? এবং বিচারপতি কলকাতা তোমার হচ্ছে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি রাজশেখর মান্থা, সেই রাজশেখর মান্থাই কিন্তু এই কেসটা কিন্তু একসেপ্ট করেছে, এবং সেইখানে আমরা সুপ্রিম কোর্টের যদি আমরা অর্ডার কপি নেই, তাহলে সেই রেসপেক্টে আমরা ডেফিনেটলি জানি যে বিএড ভার্সেস বিটিসি মামলায়, হ্যাঁ বিএড ভার্সেস ডিএড বা বিএড ভার্সেস বিটিসি মামলায় বিএডরা কিন্তু প্রাথমিকে চাকরি করার যোগ্যতা হারিয়েছে, এবং তারা কিন্তু প্রাথমিকে বলা যেতে পারে বিএড ক্যান্ডিডেট কেউই নেই, এখানে কোনো বিএড ক্যান্ডিডেট নেই, এখানে অনলি রয়েছে ডিএড ক্যান্ডিডেট। তো এবার ব্যাপারটা হচ্ছে কোনো প্রবলেম নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এই বিএড আর ডিএড, এই দুটো যারা যারা করে রেখেছে তারা কি করবে, সবচেয়ে প্রসঙ্গ সেইটা। তো তাদের জন্য একটা মানে অন্যান্য কি করেছে, বিহার স্টেটে কি করেছে একটা পোর্টাল চালু করেছিল, যে
যে সমস্ত বিএড রয়েছে তারা ডিএডটাকে তোমার করতে পারবে, ট্রান্সফার করতে পারবে, তাদের ডিগ্রিটাকে ট্রান্সফার করতে পারবে। তো সেরকম কোনো পোর্টাল ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে করা হয়নি। তারা ডিরেক্ট যারা বিএড ডিএড দুটো করেছে তাদেরকে ডিরেক্ট ধরে বাদ দিয়ে দিয়েছে। এটা তো খুব একটা মানে বলা যেতে পারে এটা এটা মানে প্যানেলে মানে যদি এবার দেখা গেল এর মধ্যে 200 জন ঢোকে, যদি দেখা গেল 200 জন ঢোকে, তাহলে আমরা বলতে পারি যে 200 জন তো বাদ যাবে। তো তাহলে 200, তাহলে এইরকম তাহলে প্যানেলের পুরো কেস হয়ে গেলে এখন কোথায় গিয়ে দাঁড়াবে, কি বৃত্তান্ত? দেখো যাদের প্যানেল করে দিয়েছে তারা তো আর বাদ হতে পারে না। ওয়েস্ট বেঙ্গলে কি হয় না আমি জানি না, তবে এইরকম এক ধরনের মানে বলা যেতে পারে ফ্রিকল মাইন্ডেড ইস্যু যে আমাদের চোখে পড়বে আমরা কেউ কল্পনা করতে পারিনি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বিগ ইস্যু। আর একটা কথা বলে রাখি যে এই প্রবলেমটা আমার মনে হয় খুব সহজেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এড়িয়ে যেতে পারত, বাট তারা এড়ায়নি, তারা এই প্রবলেমের দিকে দৃষ্টিগোচরই করেনি। সবচেয়ে বড় সমস্যা, তার কারণ তাদের এটা দেখা উচিত ছিল। তার কারণ অনেক ক্যান্ডিডেট কাল থেকে আমাকে মেসেজ করেছে যে স্যার আমার তো ডিএড করা ছিল, আমি তো আর জিনিসটাকে ট্রান্সফারই করতে পারলাম না। কিন্তু না, যে ডিএড করেছে, বিএড করে পরীক্ষা দিয়েছে, শুধু বিএড হয়তো তার মার্কসটা বেশি রয়েছে তাই না বিএড দিয়েছে, তো এইটার জন্য তো তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, কমিশন কি করে বুঝে নিল যে কোনো এফেক্টই হবে না? এটা তো খুব সমস্যা। আর 2022-এর ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে কোনো প্রভাব পড়বে না, নো এফেক্ট, কোনো প্রভাব পড়বে না। তার কারণ কেন বলছি, তার কারণ যারা ভাবছো প্রভাব পড়বে, কি প্রভাব পড়বে, হয়তো 2 মান্থস তোমার হিয়ারিং হবে, এবং আমার তো মনে হয় এর রেসপেক্টে সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই অর্ডার দেবে, এবং তারা অর্ডার কপি দিয়ে ডিরেক্ট কিন্তু জিনিসটা ওয়েবসাইট থেকে এটা কিন্তু তাদের যে ট্রেনিং ইস্যু, ট্রেনিংটাকে তারা একে অপর থেকে বিএড থেকে ডিএড করে নিতে পারবে। তো এটা নিয়ে এমন কোনো চাপ নেই। রাজশেখর মান্থা কলকাতা হাইকোর্টের বিচারপতির অনুকরণে সেটা কিন্তু আজকে লিস্টেড হয়েছে কেসটা। এই কেসে কবে হিয়ারিং হচ্ছে সেগুলো নিয়ে বৃত্তান্ত ভিডিও দেবো না, বাট কেস হয়েছে, এবং কেসের পরিপ্রেক্ষিতে যারা বিএড ডিএড দুটো ডিগ্রি করেছো বাট বিএড দিয়ে ফর্ম ফিল আপ করার জন্য বাদ হলে তারা কিন্তু বলা যেতে পারে একটা সুযোগ তারা পাবে। ঠিক আছে, আর যারা যারা ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করছো নিশ্চিন্তে পড়াশোনা করো, কারণ তোমাদের ইন্টারভিউয়ের সঙ্গে তাদের জয়নিং এর কোনো সম্পর্ক নেই। তাদের প্যানেল বেরিয়ে গেছে, এবার তোমাদের পালা, তোমাদের ইন্টারভিউ নিতে নিতে তাদের জয়নিং হলেই যথেষ্ট। ঠিক আছে, তোমরা ইন্টারভিউ নিয়ে তোমাদের রেজাল্ট বেরোতে বেরোতে তো 4 মাস 5 মাস, ফলে তোমাদের সঙ্গে তাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। আর একটা কথা বলে রাখি যে গৌতম বাবু একটা আমাদের যে চেয়ারম্যান স্যার, তিনি কিন্তু একটা খুব ভালো কথা বলেছেন যে মোটামুটি আমি যেটুকু ইনফরমেশন পাচ্ছি এরকমও হতে পারে ইন দিস উইক, এই উইকের মধ্যে এই উইকের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশন আসতে পারে। জানি না তিনি কি বললেন, তিনি একটা চেয়ারম্যান, তার কথার নিশ্চয়ই তো দাম থাকবে, এবং তিনি কিন্তু এই কথাটা মানে 2022-এর ডিএলএড ক্যান্ডিডেটদের বলেছেন যে আমরা প্রায় 1 সপ্তাহের মধ্যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেব। যদি 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দেয় তাহলে মোটামুটি 1 মান্থের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, সেরকমই একটা নির্দেশিকা রয়েছে। ঠিক আছে, এবার আমি প্রত্যেককে বলবো ইন্টারভিউ আমাদের ব্যাচ চলছে, যদি তোমরা ইন্টারেস্টেড হও তোমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে এইটুকুই, শুভ সন্ধ্যা।